আরে এটা কে আসছে? কিন্ডারগার্টেন গ্র্যাজুয়েট হয়ে গেছে। বলো কি দেখি। আরে হ্যাঁ তাই তো। আরে কেমন লাগছে তুমি বলো, তোমার ছেলে এরকম গ্রাজুয়েশন কমপ্লিট? ভাবাই যায় না, আমাদের সময় একবারই গ্র্যাজুয়েট হতো লোকে, কিন্তু ওদের সময় তো দেখছি কিন্ডারগার্টেনেও গ্র্যাজুয়েট হয়। এবার ক্লাস 1, 2, 3, 4 প্রত্যেক বছরে একবার করে গ্র্যাজুয়েট হবে। পাপা, হাউ আর ইউ ফিলিং? What is your experience? Good? Yeah. শুধু এখানে শেষ না, বিকালে গ্রাজুয়েশন পার্টি আছে একটা পার্কে, তো তাই জন্য খুব তাড়াতাড়ি করে আমি লাঞ্চটা কমপ্লিট করছি। মানে লাঞ্চ করে রেডি হতে হতেই পার্কে যাওয়ার টাইম হয়ে যাবে। তো চলুন পার্কে দেখা হচ্ছে। তো বন্ধুরা চলে এসেছি পার্কে। দেখুন একেবারে সাজানো গুছানো পার্কটা একেবারে পার্টি মোডে রেডি হয়ে আছে। অনেক প্যারেন্টসও চলে এসেছে, মোটামুটি কিছু খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে, বাচ্চারা অনেকেই এসেছে। যেহেতু এটা একটা পার্ক তাই জন্য এখানে অনেক টাইপের প্লে ইকুইপমেন্ট আছে, আর বাচ্চারা আসার পর থেকে ওরা নিজেরাই খেলতে ব্যস্ত হয়ে গেছে। সব বন্ধুদেরকে আবার পেয়েছে তো স্কুলের পরে, তার জন্য ওরা ভীষণ খুশি আর একেবারে মনের আনন্দে খেলছে। আমি তো শ্রেয়ানকে খুঁজেই পাচ্ছি না, ও যে নামলো আমাদের সাথে গাড়ির থেকে, তারপরে যে কোথায় গেছে সেই জানে। এই দেখুন এখানে সব প্যারেন্টসরা একত্রিত হয়েছে, আর যা হয় একসাথে সব প্যারেন্টসরা মিললে প্যারেন্টসরাও তো গল্পে মশগুল হয়ে আর থাকে। আমি যদিও ভিডিও করছিলাম, মনটা পড়ে আছে গল্পগুলো কি মিস করে যাচ্ছি। এখানে অনেক টাইপের খাবার আছে, আমি এগুলো নিয়েছি আরো দেখাচ্ছি। খাওয়া দাওয়া একেবারে শুরু হয়ে গেছে। এই সব খাবার দাবারগুলো দেখছেন, এগুলো আমরা সব প্যারেন্টসরা মিলে কন্ট্রিবিউট করেছি। আজকে টিচারদেরকে আমরা স্পেশালি ইনভাইট করেছি, ওদেরকে আমরা আজকে মন ভরে খাওয়াবো। তবে টিচাররা তো খাচ্ছেন, আমরাও খাওয়া স্টার্ট করে দিয়েছি যাতে দেরি না হয়। আজকে প্রচণ্ড ঠান্ডা ছিল জানেন। তবে ভীষণ মন খারাপ লাগছে, কারণ শ্রেয়ানের ক্লাস টিচার যিনি ছিলেন উনি ভীষণ ভালো লোক ছিলেন, তো ওনাকে নেক্সট ইয়ারে তো আর পাবো না, তাই জন্য ভীষণ মন খারাপ লাগছে ওনার জন্য। আজকে বাচ্চারা সবাই বিজি হয়ে গেছে, কেউ খাবার দিকে নেই, সবাই খেলতে ব্যস্ত। আজকে আমাদের এই গ্রাজুয়েট বাচ্চাদেরকে স্কুলের তরফ থেকে কিছু উপহার দেওয়া হচ্ছিল। সানগ্লাস, মালা, কিছু চক, ডিপ্লোমা সার্টিফিকেট, একটা বাস্কেট, এই সমস্ত জিনিস দেওয়া হয়েছে ওদেরকে। তাও ভাগ্যিস ভালো যে আজকে আমরা প্যারেন্টসরা কাছে ছিলাম বলে গিফটগুলো দেখতে পেরেছি। কখনো কখনো স্কুল থেকে কিছু দিলে মানে কোনো জিনিস মানে 50% বাড়িতে আসে আর 50% স্কুলেই ফেলে আসে। এত হচপচ হয়ে গেছিলো টিচার, স্টুডেন্ট, প্যারেন্টস, তার জন্য আমাদের প্যারেন্টসদেরও হাত লাগাতে হয়েছে গিফটগুলো দেওয়াতে। বাচ্চাদেরকে ডেকে ডেকে দেওয়া হচ্ছে, ওরা আবার ওখানে গিফটটা রেখে চলে যাচ্ছে। আবার শুনে বুঝতেই পারছেন এই সমস্ত বাচ্চাগুলোকে ম্যানেজ করা মানে মুখের কথা নয়। এই যে দুটো কেক দেখতে পাচ্ছেন, এই দুটো কেক একজন প্যারেন্টস উনি বাড়ির থেকে বানিয়ে এনেছেন, আর কেকটা ছিল দুর্দান্ত টেস্টি। দুটো ফ্লেভারের ছিল, একটা ছিল ভ্যানিলা ফ্লেভারের আর একটা বাচ্চাদের একেবারে প্রিয় চকলেট ফ্লেভার। এই কেক দুটো দেখে বাচ্চাদেরকে আর কিছুতেই চুপ করা যাচ্ছে না, ভীষণ এক্সাইটেড হয়ে গেছে, কখন কেক কাটিং হবে তার জন্য ওয়েট করছে। পারলে কেকটা ওরাই কেটে ফেলে, তবে আজকে বলা হয়েছে একেবারে কেকে টাচ করবে না, আজকে টিচাররা কেক কাটবেন। হ্যাঁ আমরা দেখবো তোমরা ক্লেপ করবে।
এদের আনন্দ দেখে মনে হচ্ছে এরা প্রথম কেক কাটা দেখেছে। যাই হোক, আজকে টিচার যিনি উনি নিজেই বললেন যে আজকে কেক তো আমি কেটেছি, কিন্তু কেকগুলো বাচ্চাদেরকে প্লেটিং করে আমি দেবো। তো আমরা ওনার কথাটা রাখলাম, ওনারও খুব ভালো লাগলো এটা। আজকে কেউই বাড়ি যেতে চাইছে না। এই পার্টিটা ছিল 2 ঘন্টার জন্য, কিন্তু এই 2 ঘন্টায় কারোই মন ভরছে না, না বাচ্চাদের মন ভরছে না আমাদের প্যারেন্টসদের মন ভরছে। আমাদের গল্প এই লেভেলে পৌঁছে গেছে যে আমরা ঘড়ির টাইমটা দেখতে ভুলেই গেছি। এখানে দেখুন, বাচ্চাদের সাথে বাচ্চাদের বাবাদেরও শৈশবটা মনে পড়ে গেছে, যে যা যেরকম পাচ্ছে, বল খেলছে, গল্প করছে, যা এনজয় করা যায় সব করে নিচ্ছে। আমার ছেলেকে তো খুঁজেই পাওয়া যাচ্ছে না, ও ওর বেস্ট ফ্রেন্ডের সাথে ওইদিকে খেলায় মশগুল। এখন ঘড়ির কাঁটায় 8:45 বাজে, দেখুন বোঝা যাচ্ছে দেখে। এখন হবে ফটো অফ দ্য ইয়ার, বাচ্চাগুলোকে রেডি করতে হবে ফটো সেশনের জন্য। এদের গ্রাজুয়েশনের আনন্দটা জাস্ট দেখুন। আমার তো টেনশন হয়ে গেছিল ক্যাপটা না ফটো সেশনের আগেই ছিঁড়ে ফেলে দেবো। Does everybody know how to smile? Let me see it. Let me test it. I want to see big smiles. Make sure they're smiling big and you're looking here. Oh, you guys are gonna make us cry. এই মিষ্টি স্মৃতিগুলো সাজানো থাক মনের মণিকোঠায়। সত্যি আজকের দিনটা খুব ভালো কেটেছে। এরকম প্রত্যেকটা বছর এরকম সুন্দর একটা মুহূর্ত আসুক, যেটা আমরা সবসময় মনে রাখতে পারি। বাচ্চাগুলো খুব ভালো থাকুক, সুস্থ থাকুক, সবার জীবন যেন খুব ব্রাইট হয়, এটাই আমি লাস্ট মোমেন্টে বলতে চাই। এই যে সবাই মিলে একটা ফটো উঠেছি, এই ফটোটা ওঠার আগে আমরা এত আনন্দ করেছি, ফটো ওঠার সময় আমাদের সাথে অনেক মজার মজার ইনসিডেন্ট হয়েছে। তো এই ফটোগুলো আমার কাছে সবসময় একটা গোল্ডেন মেমোরিজ হয়ে থাকবে। থ্যাংক ইউ আজকের জন্য এত আয়োজন করার জন্য। আমাদের পার্টি শেষ, এই জাস্ট বাড়ি এসেছি। লাস্ট মোমেন্টটা আর ভিডিও করলাম না, কারণ এত সবাই কথাতে ব্যস্ত হয়ে গেছে যে কেউ আমরা এই ভ্যাকেশনে আমরা কেউ এখানে ইউএসএতে আছি, কেউ কেউ আবার ইন্ডিয়াও চলে যাচ্ছে। তো সেই ফিলটা আর কি, ইন্ডিয়াতে যারা যাচ্ছে ওদের যে ফিলিংসটা, এটা শুনতে শুনতে এত করুণ অবস্থা হয়ে গেছিল যে আর ভিডিও করার মুহূর্তে ছিলাম না। তো যাই হোক, আমার ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগছে বলবেন। বাই বাই। এটা যেটা শ্রেয়ানের ডিপ্লোমা সার্টিফিকেট দেওয়া হয়েছিল, তাই একটু এক ঝলক আপনাদেরকে দেখিয়ে দিলাম। ভিডিওটা কেমন হয়েছে বলবেন। বাই বাই।